আমার কাছ থেকে সিজনারি সময় 3-4টা আইটেম পাবে। এখন আছে পেয়ারা, মালটা আছে, ড্রাগন আছে, আম আছে, সবই থাকে আর কি কম বেশি। যখন আপেল, আঙ্গুর, কমলা, মালটা, খেজুর, আমরা যখন যেটা আসে আমি যেখানে পাই কম বেশি সবই বিক্রি করি। সব ফলের দোকান থেকে আমার এখানে সুযোগ সুবিধা পাবে কি, ওখানে হয়তো ওদের দোকান ভাড়া আছে, কর্মচারী আছে, ওখানে রেট বেশি, আমার এখানে রেট কম পাবে। ওখান থেকে 10 টাকা 15 টাকা আমার কাছ থেকে কম হতে পাবে আর কি। এখন তো একটু বিক্রি স্লো, তাও 3-4 হাজার টাকা বিক্রি করতেছি। এখানে বর্তমানে মাসে 10 থেকে 12 হাজার, হয়তো বা এরকম, হয়তো কোনোদিন লস যায়, আবার 4,000 টাকা 5,000 টাকা পর্যন্ত লস হয়ে গেছে। গতকালের কথাই যেমন আমি বললাম যে আমার গতকালে তো 1 থেকে 1,500 টাকা লস। আমার তো অনেক কষ্ট হয়, কষ্ট করে তো করার লাগবে, কারণ পেট তো বাঁচার লাগবে। গতকালে বৃষ্টিতে ভিজলাম, রোদে পুড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি, এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই আমার ব্যবসা করানো লাগতেছে। আমি অন্য ব্যবসা করে থাকতে পারবো, আমার এখানে একটা দোকান হতেছে, আমি বলছি যে আমি একটা এখানে দোকান করবো, আমাদের দিতেছে না। যারা অনেক কোটিপতি বড় লোক, ওই বড় লোকদেরকেই দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। আমরা গরিবই থাকে দিতেছে, বড় লোক হয়ে যাচ্ছে। ওরাই সব সময় সুযোগ সুবিধা পায়, আমরা গরিবরা তো পিছনে কোনো লোক নাই, আমাদের তো গরিবের দিকে কেউ দেখে না। আমার একটা পুরানা জায়গা ছিল, যেটা আমার বাপের ভিটা বলে, চাকরি বাদ দিয়ে আসিয়া তখন আমার এই জায়গাটাও বিক্রি করতে হয়, যে বাড়িতে একটা কিছু কর্ম করে খাওয়ার জন্য। এই ব্যবসার মাধ্যমেও আমি ঋণ হয়ে গেছি, জায়গাটা বিক্রি করে হয়তো বাড়ির ঋণ শোধ করা লাগতেছে, ঋণ শোধ করছি, তারপরে আমি ব্যবসাটা চালায় যাতেছি। গাইবান্ধাতে কর্মস্থান নাই বলতে বলা যায়, আর কি কর্ম করব। তখন আমি অসহায় হয়ে বাধ্যগত আমি এই ভ্যান ব্যবসাটা আমি বেছে নিয়েছি। আমি অন্য জায়গাও দেখেছি যে অনেকে ভ্যান দিয়ে ব্যবসা করে, তখন ওই আমার মাথাতে ওই ব্রেনটা কাজ করছে। তখন আমি গাইবান্ধা আসে এই চিন্তা ভাবনা করলাম যে আমি ভ্যানে করে ফল বিক্রি করব। ঢাকা নরসিংদী আলিজান জুট মিলে চাকরি করতাম, ওখানে খুব সীমিত বেতন ছিল, চলে না। তারপর অনেকদিন করছি, পরে মিলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি বেকার থাকি, বাড়িতে অনেকদিন বসে থাকি। নাটোর দত্তপাড়া বেসিক জুট মিলে অনেকদিন কাজ করি, ওখানেও সীমিত বেতন, আমার চলে না সংসার। তখন বাধ্যগত এই ঋণ নিয়ে ভ্যানটা কিনে আমি ফুটপাতে ব্যবসা করি। 50-60 হাজার টাকা ঋণ হয়ে গেছিলাম। পরে একটা লোন তুলিয়ে পরে একটা আবার ফের দিতে থাকি। সেই ঋণের বোঝায় এখনো টানতেছি আমি। ও চাকরি দিয়া বেতন কম, সীমিত বেতন, 300 টাকা বেতনে পোষায় না। 8 ঘন্টা ডিউটি করে 300 টাকা হাজিরা দেয়। 8 ঘন্টা 300 টাকা দিয়া কি পোষায়? একটা মানুষ, একটা ফ্যামিলিগত আছে, বাড়িও আছে। ব্যবসা কিন্তু নিলাম যে যাই হোক, আমি যদি বাড়ি, ওখানে তো বাইরে চাকরি করতে হয়, তো অনেক দূরে, 300 টাকা চাকরি। আমি তো চিন্তা করলাম যে বাড়িতে থাকে যদি 300-400 টাকা ইনকাম করা যায়, সেটাই তো ভালো। বাইরে তো যাতায়াত করা লাগে, গাড়ি ভাড়া আছে। আমার পাড়া প্রতিবেশী থাকে এক লোক ধরে আমি 20,000 টাকা মাসের থেকে ঋণ নেই, অর্থাৎ সুদের উপরে যেটা বলে, ওটা নিয়ে ভ্যান কিনি। আর আমার পরে ওই টাকা আর বাকি টাকাটা নিয়ে আমি ব্যবসা শুরু করি। আমার কোনো চ্যালেঞ্জ ছিল না, শুধু নিজের অভিজ্ঞতাটাই আমি কাজে লাগাচ্ছি। অন্যখানে আমি ভ্যান দিয়ে ব্যবসা করতে দেখছি মানুষকে, সেই ব্যবসার অন্যকে লক্ষ্য করেই আমার নিজের চেষ্টায় আমি এটাকে কাজে লাগাচ্ছি। আমি সকাল 9টার সময় আসি, রাতের 9টা-10টা পর্যন্ত থাকা লাগে। আমার এখানে মনে করেন হয়তো কোনোদিন 3,000 বা 4,000 এরকম বিক্রি হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 300, কোনোদিন লসও দিতে হয়। গতকালে তো 1,000 টাকা লস খাইছি আমি, কারণ একগুলো আম কিনছি, সেগুলো আম নষ্ট হয়ে গেছে বা খারাপ বাড়াইছে। দেখা গেল আমার আম কেনা হলো 65 টাকা, আমি বেচলাম কত 40 টাকা 45 টাকা। কারণ আমার তো লস, নাও যদি বেশি তারও লস হয়। আমার তো সংসার আছে, বাড়ি আছে, আমার তো চালাতে হবে। এখন রোদের মধ্যে কষ্ট করলে তো হলো করা লাগবে। আমার তো টাকা পয়সা নাই, আমার তো সরকারি চাকরি নেই, বা আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার শুধু বাড়িটাই যা, আমার তো জায়গা জমিন নাই, আমি বসে থেকে চলবে।